আমার দিকে তাকান। আমার হাতে একটা বোতল আছে, বোতলে পানি আছে, পানিটা পান করতে পারবো? জোরে বলেন, পারবো? পানিটা পান করতে পারবো কি পারবো না? পারবো না। এই হাতে ছিল তখন পারবো, আর এই হাতে চলে গেল তো পারবো না। আমার জান বিক্রি হয়ে আছে যার কাছে, সে মানা করে দিয়েছে। তাহলে মুসলমান স্বাধীন নয়। জন্ম থেকে মত পর্যন্ত মুসলমান তার জিন্দেগি যার কাছে বিক্রি করেছে, তার কথার উপরে চলতে হবে, এবং তার মাল স্বাধীন নয়। এই দুটি হলো আমানত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে আপনাকে ডাকবেন। ডাকার পরে 5টা হিসাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে, একটা পা ছেড়ে আর একটা পায়ে দাঁড়াতে দিবেন না। কিন্তু সর্বসাকুল্যে 2টি নিখুঁত হিসাব আপনার হবে বন্ধুরে। কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো, আর জীবনটা, যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছো। অতএব ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিলে 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 জীবনের হিসাব নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিলে 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 মালের হিসাব নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, তোর জানকে এবং তোর মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। যদি প্রয়োজন হয় তুই কাউকে কতল করবি, তোর যদি নিজের জানটা লাগে তো জানও দিয়ে দিবি। মেন হচ্ছে আমার কোরআন যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই কোরআনকে রাখতে গিয়ে তুই কখনো জান নিবি, কখনো জান দিবি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ একই ওয়াদা তৌরাতে করেছেন, কোরআনে করেছেন, ইনজিলের ভিতরে করেছেন। অতএব শুনলে এই দায়িত্বটা আর এই জানমালের বিষয়টা শুধু কোরআনে আসেনি, এদের পূর্ববর্তীরাও এই অবস্থায় অবস্থান করেছে। হে মুমিন মুসলমান, যদি তোমাদেরকে জান্নাতে নিতে হয় 2টি জিনিস আল্লাহকে ছেড়ে দিতে হবে। জান, মাল কঠিন জিনিস। জি, বিবাইয়ুকুমুল্লাযী বা'আতুম বিহি। কেউ আছো আমার সঙ্গে বাণিজ্যে বসবে? আল্লাহ বলছেন, ওমা আওফা বিআহদিহি মিনাল্লাহ। কেউ আছো, কেউ আছো ওয়াদা ঠিক রাখবে আল্লাহর সঙ্গে? দাও, মালটি দিয়ে দাও, আমি জান্নাত দিয়ে দিচ্ছি। পরিষ্কার কথা। কিন্তু না, আমাদের হিসাব উল্টা দিকে। আল্লাহর নবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল। অতএব পৃথিবীর বুকে যত মাল আছে, সমস্ত মালের ভিতরে তোমার মাল হচ্ছে 3টে। যেটি তুমি খাবে এটা তোমার মাল, কিন্তু পরের দিন পায়খানা হয়ে যাবে রিজাল। যেটা তুমি পরবে
এটা তোমার মাল, কিন্তু পরের দিনে রেজাল্ট হয়ে যাবে পুরাতন। যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা দিবে এটা তোমার মাল, এর রেজাল্ট হচ্ছে কিয়ামতের দিনে বিনিময় পেয়ে যাবে। আল্লাহর নবী আর একটা হাদিসে বলছেন, ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজি ইত্তিবাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিআনি ইসনানি আমালুহু আহলুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন, যখন কোন মানুষ লাশ বেনে দুনিয়া থেকে, বাড়ি থেকে কবরের দিকে যায়, ওই মৃত ব্যক্তির সঙ্গে তিনটে জিনিস সাথে যায়। একটা যায় আহাল, একটা যায় মাল, আর একটা যায় আমাল। ফায়ারজিআন ইসনানে, দুইটি জিনিস ফিরে চলে আসে, সঙ্গে একটা জিনিস যায়। যে দুটি জিনিস ফিরে আসে সেই দুটি জিনিস হচ্ছে আহাল আর মাল, আর কবরের সঙ্গে যায় আমাল। কতজনে এসে স্নেহ মমতা ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে। তুমি হাসিবে সবার কাঁদায়া, সবার অশ্রু মেখে। তুমি মোর সাথী চিরজনমের, কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, কবর গাহের মাটি। মাল আমানত, জীবন আমানত, जिंदगी भी আমানত হ্যায়। আপনি আপনার জীবনটাকে চায়ের দোকানে যে 5 মিনিট ব্যয় করছেন, যেটা ব্যয় করি আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, এটা কিন্তু ব্যয় হচ্ছে। একসঙ্গে আল্লাহ 60 বছরের হায়াত রিচার্জ করে দিয়েছে। একটা মোবাইলে একসঙ্গে 1000 টাকা ভরেলেন, আর যত খরচা করবেন তো ওই টাকাটাই যেমন কাটা যাচ্ছে, তেমনি আপনার আমার হায়াতটা যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে পড়েছি সেই দিনে 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত দিয়ে দিয়েছে। এবার আমরা সেকেন্ডে 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 ক্ষয় করছি। এই ক্ষয়টা কোথা করছি? মসজিদে, চায়ের দোকানে, মাতালসালে, জুয়ারি তালায়, ফাহিশা তালায়, তালিবের ময়দানে, মাদ্রাসাতে। এর কিন্তু হিসাব লাগবে। জিন্দেগি ভি আমানত হ্যায়। আপনার যে শ্বাসটা চলছে আর পানিটা যে খাচ্ছেন, সূর্যের আলোটা যে দেখছেন, এর পেছনে আল্লাহর ব্যয় আছে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠের হিসাব নেবেন। তো মাল কখন দিব, জান কখন দিব, আল্লাহকে এসে বলতে তো হবে। মাল আমার কখন লাগবে? আল্লাহর মাল আমি মেনে নিলাম, আল্লাহর জান আমি মেনে নিলাম। আজকে আমি কালেমার শাহাদাতের সাক্ষী দিলাম, আর এখনই সব মেনে নিলাম যে হ্যাঁ আমি এতদিন যা করেছি করেছি। এখন কান ধরে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ পড়ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। হে আল্লাহ, তুমি যেমন বলবে তেমন খরচা করব। তা তুমি এসে বলো কখন মাল দিব, কখন জান দিব। জি ভাই, যারা গাড়ি চালান তারা বুঝতে পারবেন। একটা উদাহরণ দিই। মোটর সাইকেল কথা বলে, 4 চাকা গাড়ি কথা বলে, আর হ্যাঁ না বলে না? ক নম্বর গিয়ার লাগবে ও বলে। তো তোকে হুঁশ নেই যখন ক নম্বর গিয়ারটা লাগবে। তুই যদি ড্রাইভার হস তো রাস্তার দিকে তাকিয়ে বলে দিবি এখন ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ারে গাড়িটা টানবে। আচ্ছা, আর একটা উদাহরণ দিই, যেটা যারা গাড়ি চালায় তারা জানে, সবাই মিলে জেনে নিবে। এটা
ছাতাটা কখন মাথায় নিতে হবে ওটা কি কেউ বলে? ফোন করে কেউ বলে? ম্যাগ উঠলে তখন তোর হুঁশ হয়ে যায়, এখন ছাতালি। আর এখন মাল আর জান কখন লাগবে এটা তুই জানিস না। শিখতে হবে, সেই ইমানদারদের কাছে গিয়ে শিখতে হবে। আমাদের জানা নাই মাল কখন লাগবে, জান কখন লাগবে জানা নাই, কিন্তু দুনিয়ার ব্যাপারে জানা আছে। দুনিয়ার ব্যাপারে কেমন জানা আছে? মসজিদের মাদ্রাসার মসজিদে নামাজ পড়ে ওখানে ঢালাইয়ের রাস্তাতে আমরা 5 জন দাঁড়িয়ে আছি। একটা ছেলে এসে বলছে যে জুয়ো খেলছে, মদ খেয়েছে 20 জনাতে, দেখে লাগা যাব না। আর একজন এসে বলছে তোমার বেগুনের আর টমেটোর ভুঁয়ে খলিলের গরু ঢুকেছে। কেবো জান দিয়ে দেবো রে শালা, তুই থাকবি নালে আমি থাকবো দুনিয়াতে। দুনিয়ার ব্যাপারে বুঝে এসে যে এখন জান লাগবে, কিন্তু আল্লাহর ব্যাপারে আমাদের বুঝে আসছে না। আল্লাহ দুখানা প্রশ্ন করেছেন, কি চাঙ্গা প্রশ্ন দেখেন। আল্লাহ বলছে ব্রেনটা আমি দিয়েছি, ইঞ্জিনটা আমি বানিয়েছি। মোটর সাইকেল যে বিজ্ঞানী বানিয়েছেন ইঞ্জিনের গায়ে লিখে দিয়েছেন 125 সিসি। 125 সিসি ক্ষমতা এর আছে, 225 সিসি, 825 সিসি। তার মানে যে ওর লাইলন পিস্টনকে তৈরি করেছে, রিং তৈরি করেছে, ওকে যে বিজ্ঞানী বানিয়েছে, ওর ক্ষমতাটা যে তৈরি করেছে, সে নিজেই লিখে দিয়েছে তোরা 3 জন চাপবি, 5 জন চাপিস না, আমার গাড়ি ওই পর্যন্ত লোড নিতে পারবে না। তাহলে এই মানব নামে প্রাণীটা যে বানিয়েছেন উনি সিসি কোরআনে কয়েকবার বলে দিয়েছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমার যতগুলো ইলম আছে, আল্লাহ বলছেন আমার যতগুলো ইলমে আছে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, তোদেরকে সামান্য দিয়েছি, সবটা দিলে লোড নিতে পারতিস না। আর আমি কতটা দিয়েছি শোনালে, ওরে নারী, ওরে পুরুষ, ওরে শিশু, ওরে বৃদ্ধ, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমি এমন একজন আল্লাহ নয়, আমি এমন একজন জালেম আল্লাহ নয়। নাউজুবিল্লাহ, 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 সুম্মা নাউজুবিল্লাহ। আমার ভিতরে জুলুম নাই, আমার ভিতরে হৃদয় ভরা মহব্বত আছে। আমি যতটা আইন তোদেরকে দিয়েছি, এই মালটাকে টানার মতো তত সিসি ইঞ্জিন তোর ভিতরে আমি দিয়েছি, এটাকে বোধগম্য করার মতো তোদেরকে জ্ঞান দিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি আরবিতে কোরআনকে নাজিল করলাম যাতে করে তোরা সহজে বুঝতে পারবি। এটা আরবি বলি সহজে বোঝা যায়, এটা ইংরেজি হলে এত সহজ করা যেত না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ নামে মেশিনের শিশি বলে দিয়েছে, তোদের যতটা টানার ক্ষমতা আছে অতটা আমি দিয়েছি। আর না হয় তোরা একবার জিভ দিয়ে বল আমরা যা পারবো না তার থেকে বেশি মাল তুমি দিয়েছো, তো অঙ্কে দাঁড়িয়ে যাবে আল্লাহ হলো জালেম। সুম্মা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আমি বলতে চাইছি না আল্লাহ জালেম নয়, আল্লাহ মেহেরবান। তিনি যতটুকু দিয়েছেন আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই আমার আল্লাহ 2টি প্রশ্ন করছেন, কেমন করে? মিন আম খুলিকুম মিন শাইইন গায়রিন আম হুমুল খালিকুন, আম খুলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। কথাটা কত ওজন বন্ধুরে, বিশ্বটাকে বাটখারা করলে এর ওজন মিলানো যাবে না। একটা মিনিট শুনেন, আপনাদের হাতগুলো ধরে বলছি, আমার আল্লাহ এখানে কি বলছেন? আম খুলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। ওরে পৃথিবীর মানুষ, তোরা কি অঙ্ক করে নিয়েছিস? তোরা কি কাগজ কলম নিয়ে বসেছিস? তোরা কি জিওগ্রাফি করে নিয়েছিস? তোদের অঙ্ক কি মিলে গেছে যে তোরা
তোরা নিজে নিজে পৃথিবীতে এসেছিস, তোদের তুই নিজের স্রষ্টা নিজে। তাই যদি তোর অঙ্কটা হয়, তা আমি আল্লাহ বলছি তোকে নামাজ রোজা করতে হবে না, আসার ব্যাপারেও স্বাধীন, যাওয়ার ব্যাপারেও স্বাধীন। আর যদি তুই মনে করিস না আমি নিজের আল্লাহ নিজে নয়, তাহলে তোকে কেউ পাঠিয়েছে। আর যদি পাঠিয়েছে তো তোকে কাজ দিয়ে পাঠিয়েছে, তোর কাজটা তোকে খুঁজে নিতে হবে যে মাবুদ তোকে পৃথিবীতে পাঠিয়েছে, তো তোর কাজ কি। জি, আমাকে আমতলা মাদ্রাসাওয়ালারা নাম দিয়ে দিয়েছে কাগজে। কি দিয়েছে? এটা আমতলারই তো, নূর মোহাম্মদ খাদিস দিয়ে দিয়েছে। তো আমার কাজ কি? এখানে লিখেছে প্রধান বক্তা, পেটে কিছু নাই, আবার এত বড় ডিগ্রি গুলা কেন যে দেয় আল্লাহ জানে। তো লিখেছে প্রধান বক্তা, তা আমার কাজ কি? স্টেজে এসে গল্প করব শেখদের সঙ্গে? আমার কাজ বুঝে আসেনি যে আমাকে কি করতে হবে? আমি আমার জামাইয়ের বাসায় শুয়েছিলাম, শাফিকের বাসায়, বিন বিন করে পড়ছি, রেডি হচ্ছি আজকে কি বলবো। তাহলে আমার কাজ আমার বুঝে এসেছে। হ্যাঁ, একটা গল্প ছোটতে শুনেছিলাম যে একজন মুমূর্ষ অবস্থায় বসে আছে, শুয়ে আছে, হাঁপছে, এবার মরবে ও, আর 10 মিনিট আছে কি আধা ঘন্টা আছে। বেটাদেরকে ডেকে বলছে, বেটা রে কাগজ কলম নিয়ে আয় রে, বেটা কাগজ কলম নিয়ে আয়। দিয়ে ওর বড় ভাই তখন ছোটটাকে বলছে, নিয়ে নেবো, তাদের নিয়ে আয়, শালা মরবে তখন বুঝবি পড়া। ওই কাগজ কলম নিয়ে এসে হাজির, লেখ খলিল হাজির কাছে 20,000 টাকা পায়, লাগবে লাগবে লাগবে, খলিল হাজির কাছে 20,000 টাকা পায়। তখন ওর খুব তাড়াতাড়ি বরবর করে লিখছে, এই যে জবেদ মন্ডলের কাছে 15,000 পায়, লেখ লেখ লেখ, আব্বা বলছে লেখ। আর ওই মাদ্রাসার পাশে যে হাজি সাহেব আছে আব্দুল সালাম, ওর কাছে 20,000 পায়, লেখ লেখ। আর ওই যে গরুর পাইকার আমার কাছে টাকা নিয়েছিল ধার, 50,000 পায়, লেখ। শেষকালে বলছে মাদ্রাসাওয়ালারা আমার কাছে 20,000 পায়। ওটা ভুল বকছে, রোগের বেটা ভাই, লিখিস না। বাপের এখন রোগ উঠেছে তো ভুল বকছে। তোমার লেওয়ার সময় হুঁশ আছে, দেওয়ার সময় নেই। জি, আপনি 20,000 টাকা নিয়ে যান কারো বাড়ির দরজায়, মাটন আছো যে, তো বাড়ি থেকে বাচ্চাটা বেরিয়েছে, বলবে আব্বা নাই। কেন ডাকছো জি? তোমার আব্বার কাছে 4,000 টাকা পায় রে বেটা, আব্বা শুনলে নেবেন। কি সুন্দর যোগ্য ছেলে, তোতলা তোতলা কথা, কথা কত যোগ্য, আব্বা আসুক নিয়ে নেবেন। ও গেল, খানিক পরে আর একজন এসেছে, ম্যাটন আছো যে? ছেলেটা আবার বেরলো, তুমি কে জি? বলে আমার বাড়ি হলো শঙ্করপুর। কেন এসছো? তোর আব্বা 20,000 টাকা পাবে, দেন। তখন বলছিল যে আব্বাকে দিয়েন, দেন। টাকা লেনেওয়ালা আছে, দেনেওয়ালা নাই। আল্লাহ বলছে শোন, বিবেকের তালা খুলে দিব যেদিন আমার মার তোদের সামনে পড়বে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। রাত্রে স্বপ্ন দেখছে যুবক, জড়িয়ে ধরেছে নতুন বউ, কিন্তু সকাল হলে বুঝবি তোর বিছানা খালি, এখনো বিয়ে হয়নি। এটা তুই স্বপ্ন দেখছিস। ওরে আমার বন্ধুরে, তাই আমার আল্লাহ বলছেন আমহুমুল খালিকুন, তুই কি নিজেকে নিজে বানিয়েছিস? যদি তুই নিজেকে নিজে বানাস, তোর পৃথিবীতে কোনো আমল নাই, তোর জান্নাত জাহান্নাম নাই, চিন্তা নাই, রুজির চিন্তা নাই। হায়াতের মালিক তুই নিজে, মওতের মালিক তুই নিজে। অতএব শুনেলে
যদি তোর পেছনে কেউ থাকে, চশমা যিনি বানিয়েছেন সুদৃষ্টি দেখার জন্যে, এই কাজ করবে তো চোখে থাকবে, বুকে থাকবে। মাইক যে বানিয়েছে সাউন্ডকে প্রচার দেওয়ার জন্যে, যতক্ষণ কাজ করবে বুকে থাকবে, টেবিলে থাকবে। কলম যে বানিয়েছে লেখার জন্যে, যতক্ষণ লেখা হবে বুকে থাকবে, টেবিলে থাকবে। মানুষকে যে বানিয়েছে কাজ দিয়ে, সেই কাজ যতদিন করবে আল্লাহর হৃদয়ে থাকবে, জান্নাতে থাকবে। আর যেদিন কাজের বাইরে চলে যাবে সেদিন তার ডাস্টবিন জাহান্নামে জায়গা হবে। জি আল্লাহ বলছেন কত সুন্দর করে, বুদ্ধি নেই মানুষের? কত বুদ্ধি! লোহাকে পিটিয়ে ঘর বানালো, সেই ঘরের নিচে চাকা দিল, দুইটি 4 আঙ্গুলের রেল লাইনের পাতি তৈরি করে ফারাক্কাতে বসে আরাম করে এসিতে দিল্লি চলে গেল মানুষের বুদ্ধিতে। মানুষের বুদ্ধি অ্যালুমিনিয়ামকে পিটিয়ে মাছের মতো করে রূপ ধারণ করে দিয়ে তার পেছনে পেটে চাকা দিয়ে রানওয়েতে উড়িয়ে নিয়ে দমদম থেকে জেদ্দা চলে গেল, ইংল্যান্ড ডোজবাড়ি চলে গেল, আমেরিকা চলে গেল, নিউ ইয়র্ক চলে গেল, কোন জায়গায় আটকালো না। এটা মানুষের বুদ্ধি। শুধু তাই নয়, মহাসমুদ্রে সাঁতার দিলে তোরা, শুধু তাই নয়, চাঁদে পৌঁছালি তোরা। তোদের ব্রেনে কত কারিশমা আমি আল্লাহ দিয়ে দিয়েছি, কত কুদরতি ক্ষমতা দিয়েছি। শুধু এই পর্যন্ত নয়, গায়ের বাঁটের ভিতরে দুধ আছে, ওই দুধটাকে তেল দিয়ে টেনে বালতিতে বের করে সেই দুধটাকে শুধু দুধ রাখলি না, ওর ভিতরে মাখন বানালে, ওর ভিতরে ছানা বানালে, ওর ভিতরে দই বানালে, সেই দুধ থেকে ল্যাংচা, চমচম, রসগোল্লা, মিষ্টি, পান্তুয়া, সন্দেশ বানালে। এই পর্যন্ত নয়, দামি ঘি বানিয়ে খেয়ে নিলে। তোদের কত ব্রেনের মূল্য মহাসমুদ্রে 1000 ফুট, হাজার মানে আপনার কিনা মিটার গভীরে গিয়ে হীরের টুকরো তুলে নিয়ে এলে। আমি আল্লাহ কত ক্ষমতা দিয়েছি। শুধু তাই নয়, হাওয়াকে দেখা যায় না, হাওয়া তো দেখা সম্ভব নয়। এই রকম যাকে তুই দৃষ্টিতে দেখতে পাস না, তাকেও তুই গোলাম বানালে। কেমন করে? তাকে টেনে ভরে চেম্বারে পাইপ দিয়ে নিয়ে, ভোল্পিং দিয়ে ডাম্পারের চাকে ভরে 65 টন মাল তার মাথার উপর দিয়ে তুই কোথা বারহারোয়ার পাহাড় থেকে নিয়ে কলকাতা শিলিগুড়ি চালান করে দিলি। হাওয়াকে গোলাম বানালি, যে আগুনে হাত দেওয়া যায় না। তোদের ব্রেনের ক্ষমতা কত দিয়েছি, ওই আগুনকে তুই বাড়িতে গোলাম বানালি রে আমার বান্দি। ওকে তুই ছোট করবি, বড় করবি, আর ওর ওপরে হাঁড়ি রেখে খাসিকে রান্না করে খেলি। তোকে গোলাম করলি তুই আগুনকে। সে মাছ রান্না করলো, মাংস রান্না করলো, খাসি রান্না করলো, তুই খেলি। এত তোর ব্রেনের জোর, এত ব্রেন তোর আছে, শুধু এক জায়গায় তুই ব্রেনটা কাজে লাগাতে পারছিস না। আল্লাহর ঘরের দরজাটা খুঁজে পেয়েছিস না। এইখানেই খালি তুই বোকা বেনে বিড়ি ফুঁকতে ফুঁকতে পেরিয়ে যেছিস। পৃথিবীর সব জায়গায় পৌঁছে গেলি, শুধু ওই জায়গায় চাঁদে যেতে পারলি, মসজিদের কাতারে যেতে পারলি না। এটা কি চাঁদ থেকে দূরে ছিল রে? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের আগে সমস্ত সৌর জগৎকে পায়ে ফেলে দেবে, এবং মাটির ভিতরে যা আছে ভূতত্ত্ববিদরা যেখানে সময় দিয়েছে, এগুলো পায়ের কাছে এনে দিয়ে বলবে, শোনেলে এগুলোর কোনো মূল্য নাই। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যাদের পেছনে তুই সময় দিলি রে, একদিন তোর বিবেচনার বিবেক বলবে এগুলো কোনো কাজের নয়, কাজের নয়, কাজের নয়, কাজের নয়। জানটা তাহলে কোথা দিব? তুই বিবেক দিয়ে দেখবি তোকে জান কোথা দিতে হবে।
দেখেন জি, তুই বিবেক দিয়ে দেখবি তোকে জান কোথা দিতে হবে। একটা সাহাবীর কথা বলি, ওরা এরকম চোখে দেখতো আর বুঝে নিত যে আল্লাহ বলছে তুই জানটা দে, মালটা দে। সাহাবীটার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিখ্যাত সাহাবী। বিশ্বনবী উহুদের প্রান্তে যখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে মহড়া ঠিক করছেন, কে কোন দিকে দাঁড়াবে, কে কোন দিকে কাজ করবে, এমন সময় তালহার নজর খালি একবার রসুলের দিকে, একবার বেঈমানদের দিকে। যুদ্ধ তো সব সময় মহড়া। আপনার বাল্লালপুরের সঙ্গে আমতলার যুদ্ধ চলছে। কোন দিকে কে ঝোপে, কোন দিকে আসছে, তলোয়ার নিয়ে না বোম নিয়ে, এটা ভাবতে হবে। ঠিক ওই অবস্থা চলছে। সেই যুগে ছিল তীর আর বর্ষার যুদ্ধ। তীর হবে, বর্ষা হবে, তলোয়ার হবে। হযরতে তালহা চোখ দুটিকে বাজ পাখির মতো একবার রসুলের দিকে দেখেন, আর একবার বেঈমানদের দিকে তাকায়। তালহা মনে মনে ভাবছে বেঈমানদের দিকে একবার দৌড়ে গিয়ে মহড়াটা দিয়ে আসি, কিন্তু ভাবছে আমি যদি চলে যাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি হয়ে যাবেন, তাহলে ওনার সিকিউরিটি কে থাকবে? ৩-৪ জন সাহাবীর ভিতরে একজন ছিলেন তালহা। নবীজির কাছে ৩-৪ জন সাহাবী নবীজির বডিকে সুন্দর করে সংরক্ষণ করার জন্য যতজন সাহাবী ছিলেন তার মধ্যে ছিলেন তালহা। হযরতে তালহা বলেন, আল্লাহর নবী যুদ্ধের কমান্ডেন্সি কাজ করতে করতে উনি ভাবলেন একটা পাথরের উপর আমাকে উঠতে হবে, উঠে আমাকে পাহাড়ের উপরের একটু জায়গাতে গিয়ে এটা পরিচালনা করতে হবে। এদিকে রোমান পাহাড়, এদিকে উহুদ পাহাড়। বিশ্ব নবী যখন ওখানে উঠতে যাচ্ছেন, নবীজি ছিলেন লোহার বর্মা পরে, তেনার মাথায় ছিল লোহার হেলমেট, গোটা বডিতে ছিল লোহার জামা। এর জন্য স্বাভাবিকতায় বডিটা ভারী হয়ে গেছে। উনি পাথরে পা দিয়েছেন, উঠতে যাচ্ছেন তো দম নিয়ে আসতে পারছেন না। হযরতে তালহা বুঝে নিলেন এখন আমাকে কি প্রয়োজন। হযরতে তালহা মারলেন দৌড়, দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পাটা আমার পিঠের উপরে রেখে উঠে যান। আল্লাহর নবী তালহার পিঠে পা রাখলেন, এরপরে পাথরে পা রাখলেন। যখন তালহার পিঠে পা রাখলেন, নবীজির মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ তাআলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলেন। এরপরে যুদ্ধ যখন তুমুল লেগে যায়, হযরত আবু বকর বলেন আমরা মহড়ার ভিতর দিয়ে বহু দূরে ছিটিয়ে পড়েছি, চারিদিক থেকে আক্রমণ চলছে, তাই চারিদিকে ছিটিয়ে পড়েছে। এমন সময় আমি খেয়াল করে দেখি বিশ্বনবী বহু দূরে রয়েছে, কিন্তু তালহার হেফাজতে রয়েছে। তারপরে কয়েকজন সাহাবী এদিকে কাফেররা যখন ধাওয়া করলো, 2-3 জন নবীজির সামনে শহীদ হয়ে গেলেন। বিশ্বনবীর সামনে যখন 2-3 জন শহীদ হয়ে গেলেন, তালহা দেখলেন এই জান আমার রাখার প্রয়োজন নাই, এখন রসুলকে সংরক্ষণ লাগবে। এর জন্য তালহা এত জোর ব্যগ্র কণ্ঠে এমন জোরে মহড়া মারলেন, বেঈমানরা পিছাতে 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 পেরেছে, গলির রাস্তা ধরে নিল। যখন 3বার এইভাবে পেছিয়ে গেল, হযরত আবু বকর আর হযরত আলী দৌড়ে আসছেন রসুলের কাছে। তখন রসুল পাড়া পড়ে গেছেন, হেলমেট ভেঙে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে। এমন সময় রসুল পড়ে গেছেন। হযরতে আবু বকর রসুলের হেলমেটটা বের করতে যখন যাবেন, হযরতে তালহা বলছেন, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি খিদমতটা আমাকে করতে দাও। হযরতে তালহা পরপর 2টি হুঁককে বের করলেন। 180টা তীর খেয়েছিলেন বিশ্ব নবীকে হেফাজত করতে গিয়ে। তালহা সেদিন বুঝে নিয়েছিল আমার কাছ থেকে আমার আল্লাহ আমার জানকে চাইছে। যেদিন এই বহুদিন চলে গেল, সময় পার হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। যেদিন তালহা দুনিয়া থেকে বিদায় নেন, তালহার জানাজা স্বয়ং পড়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যখন কবরে তালহাকে শোয়ানো হলো, দাফন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আমার তালহা যেদিন কিয়ামতের ময়দানে উঠবে, তুমি তালহাকে দেখে হাসবে, তোমাকে দেখে তালহা হাসবে। বুঝে নিয়েছিল এখন কি লাগবে। আমরা বুঝি, কিন্তু খারাপ মনে করিয়েন না আপনারা। আমি এই এলাকায় নিজেকে ছেলে মনে করি। মাদ্রাসার ইস্তাহারার কার্ড যদি বাড়িতে পৌঁছায়,
ওর ঘুম ভাঙে না। আর শালির বিয়ের কার্ডটা যদি পৌঁছে যায়, খালি গাল চুলকাবে, কি দিব রে, শালির দিলটা কি করে খুশি করবো রে। ইউটিউবে পাবেন, আমি একটা মাদ্রাসার ঘটনা বহু জায়গায় বলেছি। আর বক্তাদের মুখ, যদি 2 পিস মাংস ভালো পায়, আমতলাতে বলবে খেতে দেয় ভালো, দুনিয়া জুড়ে বলে বেড়াবে। আর ভালো খেতে না দিলে বলবো ওরা লাভ দেয়। এটা বক্তাদের মুখ। এই আমি 24 পরগনা একটা জালসাই কালেকশন মানে বায়ানে উঠেছি। 3টে বক্তা আছে, হানফি মাদ্রাসা, শওকত সাহেব আছে, সোরহাবার, আমি, আমাকে মাঝে দিয়েছে। হেড মৌলানা আমাকে বলছে কালেকশনটা আপনার দায়িত্ব। ঠিক আছে, বলছে 15 মিনিটে বেশি কালেকশন করিয়েন না। 15 মিনিট বেঁধে দিয়েছে। দেন জি ভাই, আল্লাহর বান্দা কে আছেন দেন। 15 মিনিটে 3,500 না 4,000 টাকা হলো। ছেড়ে দেন, মাসে চলে আসেন। মাদ্রাসায় গিয়ে চিন্তা করছি, হায় রে, মাদ্রাসা চালাবে কি করে এত বড়? 4,500 টাকায় প্যান্ডেলে কি দিবে, ডেকোরেশনে কি দিবে, মাইকে কি দিবে। হেড মৌলানা বলছি চলেন চলেন ভাত খেলেন। ওর মুখে দেখে হাসি আর আমার মুখ ভারাক্রান্ত হয়ে গেছে। জি, ওর মুখে হাসি। তা আমি জিজ্ঞেস করছি, ভাই এই 3,500-4,000 টাকায় কি হবে গো? বলছি এবছর বেশি হয়েছে, গত বছর 2,500 হয়েছিল। আপনারা হাসলেন, কিন্তু পরেরটা শুনলে এবারে নিজেকে মনে হবে আমি গাধা, ওরাই ঠিক। ওদের এলাকায় নিয়ম আছে, এই আমতলাকে বলে বলি তাহলে বুঝতে পারবেন। আমতলা মাদ্রাসা জালসার ডেট হয়েছে কখন, কত তারিখ? 26শে ফেব্রুয়ারি। ভালো করে শুনেন, ওদের এলাকার নিয়ম একদম সর্দাররা বসে করেছে। তো অত্র এলাকায় এই দিক থেকে বাল্লালপুর থেকে ধরেলেন ওই আমতলা পুরাতন আলরা পুরা বাগান থেকে নিয়ে ওই কোটালপুকুর এই দিকে যা আছে যতটা এই মাদ্রাসার পরিধি, প্রতিটা মানুষকে একটা করে কার্ড আর ইস্তাহার দিতে হবে। তো লাখো ওদের দেশে ওটা নিয়ম। এই জি ভাই, মাদ্রাসার জালসার দাওয়াতের কার্ড আর মাদ্রাসার জালসার এটা ইস্তাহার বক্তা আছে, দিতেই হবে। আর ওরা একটা থাবা তো ভাত দূরের কথা, এক দানা খাবে না, খালি ওই বক্তা 5 জনের রান্না হয়েছে, কমিটিরও লয়। আর জালসা হচ্ছে আমতলার 26 তারিখে, মাঝে 3 দিন বাদ দেন, তাহলে কত তারিখ হবে? 23 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসায় দিয়ে এসো আর চেক কেটে নিয়ে এসো। এই পর্যন্ত 36 লক্ষ টাকা নগদ কালেকশন হয়েছে। ওদের বক্তব্য 3 দিন আগে পর্যন্ত টাকা পৌঁছে দিতে হবে তোকে। তুই রেস্কা হলা হচ্ছে কোটিপতি হ, টাকা পৌঁছে দিবি। তোর বাবার 14 গোষ্ঠী বিয়ে লাগবে, তখন টাকা দিয়ে আসতে পারবি, আর মাদ্রাসায় দিয়ে আসতে পারবি না। টাকা সম্পূর্ণ পৌঁছে দিবি। জালসার দিন কালেকশন করতে দিব না, খালি জালসা শুনবো। 3 জন বক্তা 3 ঘন্টা বকবে, জান ভরে শুনে নিব, ঘর চলে যাব, দোয়া হয়ে যাবে। কিসের কালেকশন? আবার টাকা লাগবে তা আবার বলবি, আবার দিব। আর এখানে মৌলানা মানজার সাহেবের দোষ নেই, তো ওনার তো দোষ নেই, ওকে দেওয়া হয়েছে অমুক 5 টাকা, অমুক 50, অমুক করি। আমি 40 মিনিট দেখেছি, অথচ লোকটা সাইকুল হাদিস। যদি ওই 40 মিনিট 5 টাকা বেলুনি 50, এটা যদি না করতো তো 4খানা হাদিস শোনাতো আপনাদেরকে। আমি অন্যায় বললাম না, নাই বললাম? দেখেন কি তোর নাম লিবি, কি ফেতরা তোর নামটা নিয়ে বরকত হবে। দিয়েছিস তো তুই 50টা টাকা, তা অঙ্ক একবার তোকে নামটা নিতে হবে, না নিলে আবার ঘরে এসে মসজিদে মাদ্রাসা ভাঙবে। সালাম আল্লাহ মাইকে, তুই কি জিবরাইল আছিস না? দিবে সামান্য। মুরগি, হাতির বাচ্চা হয় কেউ খবর পায় না, আর মুরগিতে ডিম পারলে পটাশ পটাশ, পাড়াকে ঘুমাইতে দেয় না। 1.5 টাকার দিবে। এই অবস্থা হয়েছে আমাদের। প্রথমে শুনে হানলে 2,500 টাকা। ওই টাকাটা কিসের হয়েছে? বাচ্চা ছেলেরা খুশি করে দেয়। জি ভাই, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কখন তোকে জান লাগবে, কখন তোর মাল লাগবে,
তুই একবার তোর বিবেককে জিজ্ঞেস করিস। আমি আজকের জন্য জালসাটা এখন স্টপ করে দিলাম, মনে করলেন আমি বন্ধ করে দিলাম। আল্লাহর কসম করে বলছি, একবার মাদ্রাসা থেকে এরকম পাক দিয়ে আপনি এখানে আসেন, আপনার বিবেক বলবে 4টা রুম হচ্ছে রে, আমি যদি 10খানা ইটের দাম দিতে পারতাম, 1 প্যাকেট সিমেন্টের দাম দিতে পারতাম, আমি যদি ছাদের একটা অংশ গ্রহণ করে নিতে পারতাম, নবীর ঘরে যেখানে অন্য কিছু হবে না, গান হবে না, বাজনা হবে না, কলা 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 চলবে, আর চলবে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন। সেই ছাদে সমস্ত ইটগুলি, পাথরগুলি, বালুগুলি কিয়ামতের মাঠে আমার সাক্ষী থাকবে। আমি মাইকে নাম নিব না, চুপ করে 20,000 টাকা মেরে দিব রে, কঠিন কিয়ামতের মাঠে চিল্লিয়ে বলবো, আল্লাহ আমার সেই 20,000 টাকা ওই মাদ্রাসার বালু আর ইট বলবে, ও দয়াল মাবুদ গো, তোমার গোলামের টাকাতে ওই ঘরের ভিতরে তোমারই কালাম পাকের তেলাওয়াত হয়েছে। আমার মাবুদ মাফ করবে, কখন তোর টাকা চায় আর কখন তোকে পয়সা চায় আর কখন তোর জানটা চায়, এটা মাইক দিয়ে বলার দরকার নাই, এটা কাজের মাথায় দেখে নিতে হবে। আব্দুল্লাহ জুলবাদা জায়েন এর লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা আমি বলবো না, সামান্য অংশ বলবো। এই আব্দুল্লাহ জুলবাদা জায়েন ওর সমস্ত শরীরের কাপড়গুলি চাচা কেড়ে নিয়ে নাঙ্গা করে ছেড়ে দিয়েছে, এক তিল কাপড় গায়ে দেয়নি, শুধু একটা কম্বল ওর মা দিয়েছিল, ওই কম্বলটা ছিঁড়ে পাছায় খানিক আর গায়ে খানিক নিয়ে বিশ্ব নবীর দরবারে আসলেন। দরবারে রসুলে নবীজি যখন দেখলেন আব্দুল্লাহর অবস্থা, এখন লম্বা ঘটনা আছে কোরআন তেলাওয়াত থেকে নিয়ে, এত কিছু বলবো না। আব্দুল্লাহ জুলবাতে যাই একটা ধনী ঘরের ছেলে আসাবে সুফাদের ভিতরে চলে গেল। এবার আসাবে সুফাদের ভিতরে থাকে, এমন সময় রই রই কাণ্ড, চলো 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 সাজো সৈন্য সাজো, সৈন্য সাজো, সৈন্য সাজো। রং উঠে গেল কিসের? তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধের জন্য সব সাজা সাজা চারিদিকে তৈরি হচ্ছে, যার ঘোড়া আছে রেডি হও, যার উট আছে রেডি হও, যার তালোয়ার আছে রেডি হও। এবার বিশ্বনবী এলান করে দিলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করো। চারিদিক থেকে মালের ঢেরি পড়ছে, এখন আমল চলছে মালের, এখন আমল চলছে মালের, এটা জানের নয়। ই আনছে রাসূলুল্লাহ, ও আনছে ইয়া রাসূলুল্লাহ। মেয়েরা নাকের কানের হাতের গালে খুলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা নেন, এটা নেন। মালের ঢেরি হতে লেগেছে। এবার ওই আব্দুল্লাহ জুলবাতে যাই, ও তো বসে আছে আসাবে সুফাদের ভিতরে, যাদের ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খাবার নাই, মসজিদের কোণে বসে থাকে, সাদকা এলে খায়, হাদিয়া এলে খায়, আর বাইতুল মাল খায়, ওইভাবেই তাদের জীবন চলে। তারা চুপ করে বসে আছে। আজকে আমাদের মাল নাই, ঘোড়া নাই, তাহলে কেমন করে মোতার প্রান্তে ও তবুকের যুদ্ধে কেমন করে যাব? তবুকের অভিযান যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারছে না, একবার উঠছে আর একবার বসছে, মনে হচ্ছে ওর পেটের ভিতরে পেট কামড়ি ধরে গেছে, ওর ভিতরটা ছটফট করছে। কারণ ধনী ঘরের ছেলে ছিল, যখন ধনী ছিল মাল দেওয়া অভ্যাস ছিল, যদিও বেঈমান ছিল, মুশরিক ছিল, কিন্তু মাল দান করা অভ্যাস ছিল। একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে। কি দিব রে, কি দিব রে আব্দুল্লাহ, তুই হতভাগা রে, আজকের দিনে এত বড় সুযোগ পজিশনে তুই হতভাগা রে। আব্দুল্লাহ উঠে বসে, উঠা বসা করতে করতে আর থাকতে পারলো না। স্বয়ং নবীজি যেখানে কাউন্টিং করছেন, মাল জমা নিচ্ছেন, নবীজির সামনে গিয়ে মাসুমের মতো দাঁড়িয়েছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি। এর থেকে বেশি কিছু বলেনি, এর ভিতরে গোপন কথা যেটা লুকানো আছে। আব্দুল্লাহ তুমি এলে কেন? এখানে তো মাল জমা হচ্ছে, তোমার তো কিছুই নেই। তো আব্দুল্লাহ তুমি যখন বলেছেন আল্লাহ নবী, তখন আব্দুল্লাহ গাল ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে শুরু করেছেন। কাঁদতে কাঁদতে কাঁদো কাঁদো অবস্থায় অশ্লীল সিক্ত আঁকিতে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে দিলটা বেচৈন ছিল, কি দিব কি দিব, এই কম্বলটা দিই তো শরীরটা খালি,
এটা দিলে তো পাচা খালি, আর তোমার কাছে কিছু নেই, একটা খেজুরও নাই। আজকের এই আমলে আমি নিজেকে শরীক করি, এই সৌভাগ্যটা কি আমার হবে না? হাজার হাজার জন শরীক হবে, আমি আব্দুল্লাহ কি বাকি যাব? অনেক খোঁজার পর নবীজি গো, আমি একটি মাল খুঁজে পেয়েছি, এটা যদি গ্রহণ করেন তো আপনার আব্দুল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি বললেন, তোমার কাছে কি আছে বলো? আব্দুল্লাহ বুকে হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, এটাকে মোতার প্রান্তে দিয়ে দিতে চাই, আপনি আমাকে শরীক করে নেন এবং আমাকে দোয়া করে দেন যেন আমি শহীদ হয়ে যায়। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি কবুল হয়ে গেছো, হাসি মুখে রেডি হয়ে